ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করতে যাচ্ছি ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্নটি। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। এখানে হচ্ছে গিয়ে আমরা আগে ক এবং খ নাম্বারটা দেখে আসবো, তারপর হচ্ছে গিয়ে আমরা গ এবং ঘটা সলভ করব। তো এখানে প্রথম যে প্রশ্ন, যে শব্দের তীক্ষ্ণতা কাকে বলে, শব্দের তীক্ষ্ণতা কাকে বলে। তো এখানে দেখো যে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের খাদের সুর এবং চড়া সুরের মাঝে পার্থক্য বোঝা যায় তাকে শব্দের তীক্ষ্ণতা বলে। এরপরে খতে জিজ্ঞেস করছে আমাদেরকে যে সকল প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শুনতে পাই না কেন, সকল প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি আমরা শুনতে পাই না কেন। দেখো যে আমাদের শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। কোনো উৎস থেকে সৃষ্ট শব্দ যদি দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে যখন উৎসের কাছে ফিরে আসে তখন মূল ধ্বনির যে পুনরাবৃত্তি হয় তাকে শব্দের প্রতিধ্বনি বলে। তো এই প্রতিধ্বনি শুনতে হইলে মূল ধ্বনি এবং প্রতিধ্বনি এই দুইটার মাঝখানে হচ্ছে গিয়ে সময়ের পার্থক্য অন্তত 0.1 সেকেন্ড হওয়া প্রয়োজন। মানে শব্দ প্রতিফলিত হবে, সকল প্রতিফলিত শব্দ হচ্ছে আমাদের সে কানে হচ্ছে আবার ফেরত আসবে, কিন্তু ওইটাকে আমরা আলাদা করে শুনতে হইলে যে আমরা যে মূল প্রথম যে সাউন্ডটা হচ্ছে কি আমরা শুনলাম সেই সাউন্ড এবং প্রতিফলিত হয়ে ফিরে আসা সাউন্ড অর্থাৎ প্রতিধ্বনি হওয়া যে সাউন্ডটা, এর মাঝখানে হচ্ছে কি আমাদের সময়ের পার্থক্য কত হইতে হবে, অ্যাটলিস্ট বা অন্তত 0.1 সেকেন্ড, তার বেশি হলে সমস্যা নাই। তো অন্তত 0.1 সেকেন্ড হওয়া প্রয়োজন। তো 0.1 সেকেন্ডের চাইতে কম সময়ে আগত প্রতিফলিত শব্দ, অর্থাৎ যদি কোনো শব্দ হচ্ছে গিয়ে 0.1 সেকেন্ডের আগেই আমাদের হচ্ছে গিয়ে কান পর্যন্ত চলে আসে তখন আর সেটা আমরা শুনতে পাবো না। ওকে, তো এই জন্য হচ্ছে গিয়ে আমরা সকল প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শুনতে পাবো না। এরপর হচ্ছে গিয়ে গ এবং ঘ নাম্বার হচ্ছে চলে যাই, বাট তার আগে হচ্ছে গিয়ে উদ্দীপকটা একটু দেখে আসি। এখানে উদ্দীপকের দৃশ্যকল্প 1 এখানে কি বলছে একটু দেখো, যে একটি সরল দোলক পি, তো এই পি এর সুতার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 99 সেন্টিমিটার, দোলকটিকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ ত্বরণ সম্পন্ন স্থানে দুলতে দেওয়া হলো। আর দৃশ্যকল্প 2, কোনো মাধ্যমে সঞ্চালিত দুটি উৎস কর্তৃক সৃষ্ট তরঙ্গ নিচে আলোকপাত করা হয়েছে, তারপর হচ্ছে ওই তরঙ্গ দুইটা চিত্র হচ্ছে কি নিচে দিয়ে দেওয়া আছে। এখন আমাদেরকে গতে জিজ্ঞেস করছে যে দৃশ্যকল্প 1 এর আলোকে পি এর দোলনকাল নির্ণয় করো। দৃশ্যকল্প 1 থেকে দোলনকাল বের করতে বলছে। তো দোলনকাল বের করার সূত্র হচ্ছে নিশ্চয়ই তোমরা সবাই জানো যে দোলনকাল বের করার সূত্র হচ্ছে গিয়ে দোলনকাল বা পর্যায়কাল একই কথা, দোলনকাল আর পর্যায়কাল কি একই কথা। তো দোলনকাল আর পর্যায়কাল টি এটা বের করার সূত্র হচ্ছে গিয়ে 2π√L/g, √L/g। তো এল কি, এল হচ্ছে এখানে সুতার দৈর্ঘ্য কত ছিল 99 সেন্টিমিটার। তো সেন্টিমিটারে আমরা ম্যাথ করি না, এসআই ইউনিটে করতে হবে। তো সেন্টিমিটার থেকে মিটারে আসতে হলে 100 দ্বারা ভাগ করব। তো 99 সেন্টিমিটার 100 দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে 0.99 মিটার। এরপরে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে বলে দিছে। এখন দোলনকাল বা পর্যায়কাল টি বের করতে হবে। পরে সূত্র যেটা যে টি ইজ ইকুয়াল টু 2π√Lg, 2π এদের তো কনস্ট্যান্ট, √L, এল এর মান 0.99, জি এর মান কত 9.8, তো হিসাব করলে কত আসে 1.997 সেকেন্ড বা প্রায় 2 সেকেন্ডের সমান। তো এই ছিল হচ্ছে কত আমাদের যেই সরল দোলক ছিল তার দোলনকাল বা পর্যায়কাল। এখন হচ্ছে ঘতে হচ্ছে কি দেখি, ঘতে আমাদের কি জিজ্ঞেস করছে, ঘয়ের প্রশ্নটা হচ্ছে এখানে যে দৃশ্যকল্প 2 এর চিত্র এ আর বি এর পর্যায়কালে তুলনা করো, পর্যায়কালে তুলনা করো। তো এইখানে হচ্ছে গিয়ে চিত্রটাতে একটু ভালো করেছে, একটু লক্ষ্য করতে হবে যে এখানে হচ্ছে খেয়াল করো কি বলছে, কোনো মাধ্যমে, কোনো মাধ্যম বলতে অর্থাৎ দুইজনে কি একটা নির্দিষ্ট মাধ্যমে আছে, কোনো মাধ্যম, সেটা যে কোনো মাধ্যম হইতে পারে, সেটা বায়ু হইতে পারে, পানি হইতে পারে বা এনিথিং। তো এই একই মাধ্যমে কি করছে, সঞ্চালিত দুইটা উৎস কর্তৃক, দুইটা ভিন্ন উৎস কিন্তু, হ্যাঁ দুইটা ভিন্ন উৎস কর্তৃক সৃষ্ট তরঙ্গের চিত্র হচ্ছে গিয়ে নিচে ছেড়ে দেওয়া আছে। তো যদি উৎস ভিন্ন হয়, ভিন্ন উৎস থেকে সৃষ্ট শব্দের কম্পাঙ্কও ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ এটা একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ, তাহলে এই তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে হবে একটা, তাহলে এটা হবে FA, আর হচ্ছে গিয়ে এই তরঙ্গের হচ্ছে গিয়ে যে কম্পাঙ্ক সেটা হচ্ছে কত হবে FB। এবং হচ্ছে যেহেতু দুইটা ভিন্ন উৎস তার মানে হচ্ছে কত FA আর FB, মানে বি এর কম্পাঙ্ক আর এর কম্পাঙ্ক এই দুটো কি সেম না, এই দুটো কি সেম না। ওকে, আচ্ছা এখন আরেকটা জিনিস হচ্ছে খেয়াল করো, এখানে চিত্রটার দিকে যদি একটু ভালো করে আমরা লক্ষ্য করি, এখানে হচ্ছে দেখো যে প্রথম চিত্রে এখানে আমাদের কিন্তু হচ্ছে গিয়ে দুইটা হচ্ছে গিয়ে পূর্ণস্পন্দন আছে। দেখো পূর্ণস্পন্দন কিভাবে তৈরি হয়, একদম শুরু থেকে হিসাব করবা যে একটা এরকম আপ আর একটা এরকম ডাউন, এরকম যদি হয় একটা আপ এবং একটা ডাউন, এটুকু মিলেছে কি হয় একটা পূর্ণস্পন্দন, একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাদ, এটা মিলে কি হয় একটা পূর্ণস্পন্দন। তাহলে এখানে কয়টা আছে, একটা পূর্ণস্পন্দন, তারপর হচ্ছে কি আরো একটা আছে কিন্তু এখানে দেখো, এরপর হচ্ছে কত এই যে আবার একটা আপ একটা ডাউন, অর্থাৎ একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গ পাদ। তাহলে এখানে দুইটা পূর্ণস্পন্দন আছে এবং দুইটা পূর্ণস্পন্দনে কতখানি দূরত্ব দেখো তো, দুইটা পূর্ণস্পন্দন হচ্ছে কি 8 সেন্টিমিটার দূরত্ব। আবার তার পরেরটায়
তারপরেরটা কিন্তু একটাই পূর্ণস্পন্দন আছে বি চিত্রে, যে একটা আপ একটা ডাউন, অর্থাৎ একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গ পাদ। তাহলে এখানে দুইটা হচ্ছে গিয়ে পূর্ণস্পন্দনে, এ চিত্রে দুইটা পূর্ণস্পন্দনে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত 8 সেন্টিমিটার, এখানে একটা পূর্ণস্পন্দনে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত 8 সেন্টিমিটার। এখন তোমরা যারা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা পড়ছো তাদের হচ্ছে কি এই সংজ্ঞাটা হচ্ছে কি জানা থাকা উচিত, যে একটি পূর্ণস্পন্দনে কোনো তরঙ্গের একটি পূর্ণস্পন্দনে অতিক্রান্ত দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। অর্থাৎ ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি, তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা হচ্ছে গিয়ে, আমি এখানে লিখতেছি যে ল্যামডা জিনিসটা কি, ল্যামডা হচ্ছে কি একটি পূর্ণস্পন্দনের দূরত্ব, একটি পূর্ণস্পন্দনের যতখানি দূরত্ব যায়, তো একটি পূর্ণস্পন্দনের দূরত্ব। ওকে, একটি পূর্ণস্পন্দনের দূরত্ব। তাহলে এখানে দেখো এই চিত্রে কয়টা পূর্ণস্পন্দন আছে, দুইটা পূর্ণস্পন্দন। তাহলে দুইটা পূর্ণস্পন্দনে কত সেন্টিমিটার গেছে 8 সেন্টিমিটার। তাহলে একটা পূর্ণস্পন্দনে কতটুকু যাবে ল্যামডা এ, দুইটা পূর্ণস্পন্দনে যায় 8 সেন্টিমিটার, তাহলে হচ্ছে কি একটা পূর্ণস্পন্দন যাবে কত 8/2 বা হচ্ছে গিয়ে 4 সেন্টিমিটার। বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে গিয়ে কি আমার এ চিত্রে বা এই যে প্রথম যে তরঙ্গটা আছে তার তরঙ্গ দৈর্ঘ্য। আবার বি চিত্রে কি একটাই পূর্ণস্পন্দন, তো একটা পূর্ণস্পন্দন হচ্ছে কতখানি গেছে, একটা পূর্ণস্পন্দনে গেছে হচ্ছে কত 8 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের বি চিত্রে বা দ্বিতীয় যে হচ্ছে তরঙ্গটা হয়েছে ওটা হচ্ছে কত, একটা পূর্ণস্পন্দন অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত 8 সেন্টিমিটার, অর্থাৎ ল্যামডা বি কত 8 সেন্টিমিটার। ওকে, আর যেহেতু এরা কোনো মাধ্যমে, অর্থাৎ এই মাধ্যম মানে এ তরঙ্গটা যেই মাধ্যমে গেছে এবং বি তরঙ্গটা কি একই মাধ্যমের চেয়ে গেছে, কারণ মাধ্যমটা কি বলছে কোনো মাধ্যম, অর্থাৎ একটা নির্দিষ্ট মাধ্যম। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে যে মাধ্যম দুজনের সেম আছে, যদি মাধ্যম সেম হয় তাহলে হচ্ছে এদের বেগটাও সেম হবে। কিভাবে? মনে করছে বাতাসের মধ্যে 3টা শব্দ গেছে, হ্যাঁ বাতাসের মধ্যে 3টা শব্দ বা 3টা তরঙ্গ আছে, তাহলে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় 3টা তরঙ্গেরই বেগ সেম আসবে। কেন? কারণ তারা তিনজনই বাতাসের মধ্যে অর্থাৎ একই মাধ্যমে আছে। আবার পানিতে মনে করা হচ্ছে গিয়ে 13টা হচ্ছে গিয়ে তরঙ্গ হচ্ছে গিয়ে চলমান আছে। এখন সেই 13টা তরঙ্গেরই কি হবে, সবার বেগ সেম হবে। কেন? কারণ তারা 13 জনই কি একই মাধ্যমের মধ্যে আছে। তাহলে যেহেতু এরা বলছে কোনো মাধ্যমে, অর্থাৎ এ এবং বি দুজনই কি একটা নির্দিষ্ট মাধ্যমে, অর্থাৎ আমাদের এ মাধ্যমের বেগ যে ভি এ এবং বি মাধ্যমের বেগ ভি বি, এ দুটো কি হবে সেম হবে, এ দুটো কি হবে সেম হবে। এ মাধ্যমের বেগ আর বি মাধ্যমের বেগ কি সেম হবে। তো যেহেতু দুইটা একই মাধ্যমের বেগ, তাই ভি এ ভি বি না লিখে আমরা একটাই লিখতে পারি, সেটা হচ্ছে কি যে দুইটার জন্যই বেগ কি ভি, ওর জন্য বেগ ভি, ওর জন্য কি বেগ ভি। তো এগুলো থেকে জানা হয়ে গেছে। কিন্তু আমাদের জানতে চাইছে কি, প্রশ্নে কি জানতে চাইছে, আমাদের জানতে চেয়েছে যে চিত্র এ আর বি এর পর্যায়কাল জানতে চাইছে এবং পর্যায়কালের তুলনা করতে বসে, পর্যায়কালের তুলনা করতে বসে। অর্থাৎ আমাকে এ এর পর্যায়কাল যদি টি এ হয় আর বি এর পর্যায়কাল যদি টি বি হয় তাহলে এদের তুলনা করতে বসে। কারণ তুলনা যখন করতে বলবে, তুলনা করতে বললে কি করতে হবে, তুলনা করতে বললে আমাদের ভাগ করতে হবে, তুলনা করতে বললে ভাগ করতে হবে। তাহলে আমরা হচ্ছে কি করব, এ এর পর্যায়কাল এবং বি এর পর্যায়কাল বের করে কি করব, একজনকে দিয়ে আরেকজনকে ভাগ করে দেব। এখন হচ্ছে কি আমরা পর্যায়কালটা কিভাবে বের করতে পারি, টি কিভাবে বের করতে পারি। তো তোমরা হচ্ছে কি সবাই জানো যে টি বের করার সূত্র কি, যে টি বা পর্যায়কাল এটা হচ্ছে বের করার সূত্র হচ্ছে গিয়ে 1/f, 1/f। তাহলে টি এ অর্থাৎ এ চিত্রে যে তরঙ্গটা আছে তার পর্যায়কাল কিভাবে পাওয়া যাবে, 1/a চিত্রের এফ বা এ চিত্রের কম্পাঙ্ক। সিমিলার ওয়েতে বি এরটা কিভাবে পাওয়া যাবে, 1/fb। ওকে, এখন এফ এ আর এফ বি, দেখো টি এ আর টি বি পাইতে হলে কি করতে হবে, এফ এ আর এফ বি অর্থাৎ এ চিত্রের কম্পাঙ্ক এবং বি চিত্রের কম্পাঙ্ক হচ্ছে জানতে হবে। এখন এ চিত্রের আর বি চিত্রের কম্পাঙ্কটা আমরা কিভাবে বের করতে পারি সেটা এখানে হচ্ছে দেখো, যে আমরা তো সবাই এই সূত্রটা জানি তাই না, যে ভি ইজ ইকুয়াল টু কি এফ ল্যামডা, ভি ইজ ইকুয়াল টু কি এফ ল্যামডা। তাহলে এফ পাইতে হলে কি ল্যামডাটাকে পাশে পাঠিয়ে দিতে হবে, তাহলে ভি বাই ল্যামডা ইজ ইকুয়াল টু কি এফ। তার মানে এফ কিভাবে পাওয়া যাবে, ভি বাই ল্যামডা, এটা দিচ্ছে করা যাবে। তাহলে এখানে হচ্ছে দেখো যে টি এ বা এ চিত্রের যে হচ্ছে গিয়ে আমাদের পর্যায়কাল হচ্ছে কত, টি এ ইজ ইকুয়াল টু কত 1/fa, মানে এ চিত্রের কম্পাঙ্ক। কারণ কম্পাঙ্ক কিভাবে পাইতে হয়, ভি বাই ল্যামডা, তার মানে কত, এই কম্পাঙ্কের পরিবর্তে হচ্ছে আমি কি লিখতে পারি, ভি লিখতে পারি বাই ল্যামডা লিখতে পারি। যেহেতু এটা এ চিত্রের জন্য তাহলে এ চিত্রের বেগ কত ভি এ আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত ল্যামডা এ। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে ফাইনালি কি পাওয়া যাবে, টি এ 1 একটা ভগ্নাংশ আছে, সো 1 তারপরে যদি ভাগ দিয়ে একটা ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে ল্যামডা এ ডিভাইড বাই ভি এ এটা লেখা যায়। তো এখন আমরা ভি এ আর ভি বি দুইটাকে কি ধরছিলাম, ভি ধরছিলাম, তাই এখানে ভি এ হবে না, এখানে কি হবে না, ভি এ হবে না। ভি বাই ল্যামডা এ
ইজ ইকুয়াল টু টি এ বা এ চিত্রের পর্যায়কাল কত ল্যামডা এ বাই ভি, এভাবে লিখতে পারি। তো ঠিক একইভাবে আমরা টি বিও বের করতে পারবো, বা বি চিত্রের যে হচ্ছে গিয়ে কম্পাঙ্ক, বি চিত্রের কম্পাঙ্কটাও একইভাবে, কম্পাঙ্ক না, বি চিত্রের হচ্ছে গিয়ে পর্যায়কাল, ওটাকেও একইভাবে বের করতে পারবো। কত? সেটা হচ্ছে কত? ল্যামডা বি বাই ভি। ওকে, ল্যামডা বি বাই ভি। তো এখন হচ্ছে গিয়ে আমরা অ্যান্সারটা দেখলে এখন হচ্ছে আমরা বুঝতে পারবো। তো দেখো, ধরি ওই মাধ্যমে তরঙ্গের বেগ ভি। কেন? কারণ হচ্ছে গিয়ে বলে দিচ্ছে যে কোনো মাধ্যম অর্থাৎ নির্দিষ্ট মাধ্যম, তো ওই মাধ্যমের বেগের মান তো আর বলে দেয় নাই। প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, দেখো এখানে কোথাও কিন্তু হচ্ছে কি আমাকে কি বলা নাই, যে এখানে কোথাও কিন্তু বেগের মানটা হচ্ছে বলা নাই, যে একটা নির্দিষ্ট মাধ্যমে যে তারা যে চলতেছে ওইখানে তার বেগের মানটা কত, 300 না 400 না 500, এই ব্যাপারে কিছু বলা নাই। কিন্তু বলা নাই আবার হচ্ছে কি আমরা এখানে দেখতেছিলাম যে যখন এখানে হচ্ছে অঙ্ক করতেছিলাম যে টি বের করার জন্য হচ্ছে কি লাগবে, আমাদের ল্যামডা বাই ভি লাগবে, ভিটা হচ্ছে লাগতেছে। তো যে জিনিসটা লাগতেছে কিন্তু বলা নাই, তো সেই জিনিসটা কি করতে হবে, ধরে নিতে হবে। তো সে ধরে নিচ্ছে যে ধরি মাধ্যমের তরঙ্গের বেগটা কত ভি, আর এতে দুইটা পূর্ণ তরঙ্গের বা পূর্ণ স্পন্দনের অতিক্রান্ত দূরত্ব কত 8 সেন্টিমিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য মানে কি একটা পূর্ণ স্পন্দনের অতিক্রান্ত দূরত্ব, তো 8/2, এটা তোমাদেরকে হিসাব করে দেখাচ্ছি কত আসছে, 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করে ফেলছি। তাহলে পর্যায়কাল বা দোলনকাল এটা হচ্ছে কি আসবে, যে ল্যামডা এ বাই ভি। তো ল্যামডা এর মান কত 0.04, আর ভি এর মান তো জানি না, বলে দেয় নাই, তাই এভাবে রেখে দিছি। বি চিত্রের জন্য হচ্ছে কত ল্যামডা বি, ল্যামডা বি কত, এই যে 8 সেন্টিমিটার বলছিলাম না, যে একটা পূর্ণ স্পন্দনের দূরত্ব কত 8 সেন্টিমিটার, কত আসে 0.08 মিটার। তাহলে এখান থেকে হচ্ছে কি বি চিত্রের থেকে পর্যায়কাল বা দোলনকাল কত আসবে, ল্যামডা বি বাই ভি। তো ল্যামডা বি এর মান 0.08 মিটার, আর ভি মানে কি বেগ, এখন বেগের মান নাই, তাই এটাকে এভাবে রেখে দিয়েছি। এখন আমাদেরকে কি জানি বের করতে বলছিল, আমাদেরকে প্রশ্নে কিন্তু তুলনা করতে বলছিল। এই যে এখানে প্রশ্ন, তো এখানে আমাদের কিন্তু তুলনা করতে বসে, এই যে পর্যায়কালের বা দোলনকালের তুলনা করতে বসে। তো যেহেতু তুলনা করতে বসে, তুলনা করতে হলে কি করতে, আমাদের ভাগ দিতে হয়। সো একটা দিয়ে একটা ভাগ করব। তাহলে কি করব, যে এ চিত্রে যে পর্যায়কাল বা দোলনকাল ওইটা, আর বি চিত্রের পর্যায়কাল বা দোলনকাল একটা দিয়ে একটাকে ভাগ করে দেব। এখন এখানে এসে দেখি যে এ চিত্রের পর্যায়কাল কত 0.04 বাই ভি, আর বি চিত্রটা হচ্ছে কত 0.08 বাই ভি। তারপর হচ্ছে কি বাকি হিসাবটা হচ্ছে কি এখানে আমি তোমাদের দেখা দিই। তো টি এ বাই টি বি এটা হচ্ছে ছিল, তো উপরে একটা ভগ্নাংশ আবার ভাগ দিয়ে নিচে একটা ভগ্নাংশ, এরকম যদি থাকে তাহলে আমরা জানি উপরেরটাকে ঠিকঠাক রাখতে হবে 0.04 বাই ভি, পরে গুণ দিয়ে নিচেরটাকে উল্টা দিতে হবে। তাহলে এখানে হচ্ছে উপরে চলে আসবে কত ভি, আর নিচে চলে আসবে কত 0.08। তো এখন হচ্ছে যে কাজটা হচ্ছে করতে পারি আমরা, এখন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে দেখো যে এই দুইটা হচ্ছে গিয়ে যে ভগ্নাংশ পাইলাম, এখন এখানে নিচে ভি আছে আর উপরে ভি আছে, কাটাকাটি যায়। তাহলে হচ্ছে গিয়ে এখান থেকে কি থাকতেছে, এখান থেকে থাকতেছে হচ্ছে গিয়ে 0.04 ডিভাইড বাই 0.08। তো এইটা এটা কাটাকাটি করলে উপরে 1 হয় আর নিচে হচ্ছে কত 2 হয়। এই যে তো টি এ বাই টি বি কত 1/2। তাহলে এখান থেকে থেকে আমি আরো লিখতে পারি যে টি এ বাই টি বি, অর্থাৎ এ চিত্রের পর্যায়কাল ডিভাইড বাই বি চিত্রের পর্যায়কাল কত 1/2। এরপরে আর গুণ করে দিয়েছি, হ্যাঁ এরপরে আর গুণ করে দিয়েছি কিরকম, যে টি এর সাথে 2 গুণ আর টি বি এর সাথে 1 গুণ। বা এভাবে চিন্তা করতে পারো যে এই টিবিটাকে জাস্ট ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে টিবি ভাগ ছিল ওই পাশে গেলে কত গুণ হয়ে যাবে, তাহলে টিবি বাই 2। তাহলে টি এ হচ্ছে গিয়ে টিবি বাই 2, তার মানে টি এ মানে এ চিত্রের যে পর্যায়কালটা সেটা হচ্ছে কত বি চিত্রের পর্যায়কালের অর্ধেক, বি চিত্রের পর্যায়কালের অর্ধেক। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের এই প্রশ্নের হচ্ছে সমাধান। এই ধরনের আরও প্রশ্নের সমাধান পাওয়ার জন্য এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি। পরবর্তী পর্ব দেখানোর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।